আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম লোহাব সমুদ্র সৈকতে। তো আজকের দিনটা অনেক সুন্দর, ভালো এবং যথেষ্ট গরম পড়েছে, যার জন্য ভাবলাম একটু সমুদ্রে নামবো। তো নামার আগে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, দেখেন যথেষ্ট মাশাআল্লাহ অনেক সুন্দর। তো একটু নেমেছি আসলে। তো আসলে যতই গরম পড়ুক ফ্রান্সে কিন্তু পানি কিন্তু ঠান্ডাই থাকে আসলে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর স্বচ্ছ পানি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আসলে আমার তেমন আমি বের হই তো সমুদ্রে আসলে তেমন আসা হয় না, যেহেতু আমি একা থাকি আর যেহেতু ফ্রেন্ড সার্কেল তেমন নেই আমার এখানে এই অঞ্চলে। তো আজকে আমি বের হয়েছি আমার এক ফ্রেন্ডের সাথে, ও অনেক দূরে থাকে। তো ওর আজকে ছুটি ছিল, যার জন্য ও আসছে অনেক দূর থেকে। তো ওর ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে, ওয়াইফ নিয়ে আসছে। তো আমাকে বলো পরশ একটু আয়। তো যাই হোক আমি আসলাম, ওকে একটু সময় দিলাম, নিজেও একটু উপভোগ করলাম। যাই হোক, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ছাউনি বা ঘরের চাল যেটা বলে। যাই হোক, তো এই যে ছোটো ছোটো ঘর, ওই ভিতরে মানুষ একটু রেস্ট নেওয়ার জন্য, বসে একটু গল্প করার জন্য বা কাপড় পরিবর্তন করার জন্য এই ঘরগুলো ব্যবহার করা হয়। এখানে আসলে থাকার কোনো ব্যবস্থা নেই, আবার থাকাও কোনো অ্যালাউ না। জাস্ট আপনার এখানে একটু সময় পার করার জন্য সমুদ্রতে গোসল করে আসার পরে বা এখানে বসে আপনার সমুদ্রের ভিউটা দেখতে পারবেন। তো আমি যেটা শুনছি যে প্রত্যেকটা মানে ঘর 50 থেকে 60 ইউরো নাকি ভাড়া দেওয়া হয়। তো অনেকে একেবারে কিনে ফেলে, আবার অনেকে কিনে আবার ভাড়া দেয়, বিজনেস করে, যে যেভাবে সুবিধা নিতে পারে আর কি। যাই হোক, তো আজকে অনেক দিন পর আসলে ফ্রান্সে বিশেষ করে লোহাবে একটু রোদ আসছে। আর এখন তো গ্রীষ্মকালীন স্বাভাবিক রোদ তো আসবেই। তো সামনেই হাঁটতে হাঁটতে দেখলাম যে একটি পাহাড় যথেষ্ট মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভিউটা অনেক সুন্দর, বাম পাশে সমুদ্র, ডান পাশে পাহাড়। তো অনেক উঁচু পাহাড়, হয়তো ক্যামেরাতে কেমন উঁচু দেখাতে সেটা আমি জানি না, তবে যথেষ্ট বড়, মাশাআল্লাহ অনেক বড় একটি পাহাড়। তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো যাই হোক, এখনও আমার সময় আছে, যেহেতু আজকে আমার ছুটি, যতক্ষণ মন চায় থাকলাম, ঘুরলাম, সমস্যা নেই। তো একটু সামনের দিকে যাব, দেখি কি অবস্থা। তো আসলে একা একা আসলে ঘোরা হয় না তেমন। তো আসলে কাজে থাকি, আবার একা ঘুরতে পারি, তবে যদিও আমি ইদানিং আসলে এখন ঘোরাফেরা একটু কম করি। তো এগুলো পাথর কিন্তু, এগুলো কিন্তু পাথর পাহাড়, এই পাহাড় কিন্তু পাথরের পাহাড়, কিন্তু মানে মাটি সাথে পাথর। আর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন কত সুন্দর একটি মাটি, মানে শক্ত মাটি অথবা পাথর হবে সম্ভবত। যাই হোক, তো সুন্দর, অনেক সুন্দর একটি ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে যারা লোহাবে থাকেন বা ফ্রান্সে থাকেন বা প্যারিস থেকে আপনারা প্রায় 200 থেকে 800 কিলোমিটার দূরে আসতে পারেন লোহাবের সুন্দর একটা ভিউ দেখার জন্য। আর লোহাবে আপনার সমুদ্র সৈকত রয়েছে, অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে। এর মধ্যে লোহাব আলাপ্লাস, তারপর আপনার রয়েছে এথ্রোতা, তারপর সাঁজোয়া। আমি অবশ্য সাঁজোয়া এথ্রোতা যাই নাই, তবে যাবো ইনশাল্লাহ। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে ওই সমুদ্রের যে বিচগুলা, মানে আসলে বালি দিয়ে না, ম্যাক্সিমাম অংশগুলোই পাথরের, ছোটো ছোটো পাথর দিয়ে মানে বিচগুলা। তো আরেকটা দিন চিন্তা করছি যে আমি ওই পাহাড়ের উঁচুতে আমি উঠবো। তো ইনশাল্লাহ একটা দিন যাবো ইনশাল্লাহ, যেহেতু সময় আমার আছে, সমস্যা নাই, ছুটির দিন যাবো। যেহেতু এখন রোদ পড়ছে বা এখন গ্রীষ্মকালীন একটা সময়, তো এই সময় ঘোরাফেরা করলে একটু অবশ্যই ভালো লাগবে। তো আমি যখন এসব আসছি তখন অবশ্যই একটু শীতকালীন ছিল, যার কারণে স্বাভাবিক শীতকালীন দেশে আসলে ইউরোপে ঠান্ডা দেশে আসলে ঘোরাফেরা তেমন কারোই হয় না। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ যত দেখি তত মুগ্ধই হই, আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে দেখার জন্য এত সুন্দর প্রকৃতি। তো ভাবছি যে আসলে কয়েকদিন পরে, মানে ওই আমার বন্ধুরা বলছে যে আরেকটা দিন আসবো ওইখানে বারবিকিউ করার জন্য। আমরা বারবিকিউর একটা পার্টি দেবো আমরা সবাই মিলে জিলে।